কাদা নাই নাড়ি তুলাই কাদা নাই বাবা আমরা বুঝতে দেখতে আইছো কেন দেখতে আইছো কেন আমার নাম মোহাম্মদ মুস্তাইন বিল্লাহ, আমার বাড়ি কাঞ্চনপুর পশ্চিমপাড়া। আমার আব্বার নাম মারা গেছে সোফিয়া, মেয়েটা আমার ভাইয়ের মেয়ে। গতকাল সকালে সুপার ব্রিক্সে বাদ দিয়ে আসার পথে আকুলির দোকান পর্যন্ত ওকে দেখা গেছে। তারপরে এই পাশে আর দেখা যায় না, সেখান থেকে নিখোঁজ। তো যখন ওর বাবা কাজের থেকে বাড়ি আসছে তখন খোঁজাখুঁজি শুরু হয়েছে। আমরা চতুর্দিকে খোঁজাখুঁজি করে খবর পায়, এখানে লাশ পাওয়ার খবর পাই আমরা আসছি। আইসে আমরা শনাক্ত করেছি ওটা আমাদের মেয়ে সুফিয়াই। ওকে দেখে যে অবস্থা বোঝা যাচ্ছে খুব নির্যাতিত নিপীড়িত হয়েছে, খুব নৃশংসভাবে ওকে হত্যা করা হয়েছে। আর ওকে এই হত্যার কঠিন বিচার দাবি করছি আমরা। গ্রাম কাঞ্চনপুর, থানা কালিয়া, জেলা নড়াইল। এই ঘটনা গতকাল 9টার দিকে এই মেয়েটা তার বাপের খাবার দিতে গেছে। যাওয়ার পরে 9টার পরেও তারা দেখা গেছে, এরপরে তারা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেইভাবে আমরা নদী নালা খাল বিল বিভিন্ন দিকে খুঁজে গেছে। কালকে রাত 10টা মানে 11টা পর্যন্ত আমরা খুঁজেছি। বিভিন্ন জায়গা ফইর কবিরাজের দ্বারাও গেছি। মানে তা তিনটাও বলিছে যে মানে রে ঘরে 8টায় রাখিছে না, তোমরা কোরমাল ভাতা তো চলতেছে, বুঝছেন। আমাদের সাথে আমাদের এই পাড়াই এই প্রতিপক্ষ সত্যতা চলতেছে। তাদের কিছুদিন আগে আমরা মারিছি। এই মারামারি গন্ডগোল হওয়ার পরে তারা এমনও বাঁকা দিচ্ছে তহিদ, তারপরে আপনার নাম কয়া লাগবে মানে ওরা মানে এইভাবে বলেছে ওকে ছোটো বড় যারা পাবি তারা মারবি, মানে এইগুলো। আর এই লাশটা নির্যাতন করে মারা হয়েছে, গলা চিপে ওর পোশাক হরণ করা হয়েছে। এইভাবে ওর আমরা সুস্থ বিচার চাই, এর ফাঁসি চাই আইনতভাবে। মেয়েটা আপনার সাথে সম্পর্ক? মেয়েটা আমার আপন ভাইয়ের বেটি। আপনার নাম কি? যেটা জানি গতকালকে আমার কাছে একটা গ্রামে একটা বাচ্চা শিশু মেয়ে, তার বয়স 8 থেকে 9 বছর হবে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল জানতে পারলাম যে আমাদের কাঞ্চনপুর সুপার ব্রিক্সে ওইখানে তার বাবা কাজ করে, সেইখানে সে নাকি ভাত দিতে যায়। তারপর থেকে সে ফিরে আসছে বা ফেরার পথে যে কোনোভাবে আমি শুনতে পারলাম যে তাকে পাওয়া যাচ্ছে না। তখন আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গা তথ্য মেলামি করলাম। আমি বললাম আমি খোঁজ নিলাম কালিয়া থানায় যাতে এটা জানানো যায়। তো যাই হোক, কালিয়া থানা থেকেও ওনাদের বলছিল যে আপনারা খোঁজাখুঁজি করেন, আজকেই হারাইছে, খোঁজাখুঁজি করার পরে তো ওনারা কালিয়া থানায় বলছিল যে কে বা কাহারা কোনভাবে কি তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম একটা তথ্য। পরে এই যে মৃত ব্যক্তি তার পক্ষ থেকে অভিভাবকরা আজকে সকালবেলা মাইকিং করছে এবং মাইকিং করে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছে, আত্মস্বজনের বাড়িও খোঁজাখুঁজি করছে। তা সেই খোঁজাখুঁজি করে তখনও পাওয়া যায়নি তাকে কোথাও। পরবর্তীতে মেসেজ যায় এখানে ইসলামপুর ইউনিয়নের বা এই গ্রামের মনির শেখ নামের ব্যক্তি, উনি আমাদের রাজনৈতিক হয়। উনি ফোন দিয়ে বলে যে এরকম আমাদের এলাকায় নদীর পাশে একটা লাশ পাওয়া গেছে, মাইকিং করছিল। তার সূত্রে হয়তো বা
আপনার গ্রামে বা ইউনিয়নের সেই মেয়েটি কিনা। পরবর্তীতে এসে পরবর্তীতে তার গার্জিয়ান বা অভিভাবক সবাই এসে আত্মীয় স্বজন তার দুইটা মামা প্রথমে এখানে এসে পাওয়া যায়, তার মামারা সবাই শনাক্ত করে এই সেই মেয়েটি। তা এখানে আসার পরে যেটা জানতে পারলাম, তাকে হয়তো বা কে বা কাহারা যদি কোনো সমস্যা হয়েছে এরকম নমুনা করা আছে, তবে আমি চাই ময়নাতদন্তের মাধ্যম দিয়ে যাতে করে যারা এই ধরনের কাজের সাথে জড়িত থাকতে পারে বা আছে এরকম যদি মনে হয়, ময়নাতদন্তের মাধ্যম দিয়ে সঠিক বিচার বা সঠিক সাজা যেন হয়, সেটা আমি আইনের প্রতিষ্ঠাতারে আমি মাইরে ফেলানো হয়েছে। তারপরে এটা পানিতে পড়াও না, কোনো কিছুই না। পানিতে পড়া লাশ থাকলেও আমরা চিনতে পারতাম, ভালোভাবে বুঝতে পারতাম, দেখতে পারতাম। তারপরে নির্যাতন করেই তারে মারা হয়েছে। এছাড়া কিছু নাই। হ্যাঁ, শরীরে আঘাত করা হয়েছে, অনেক করা হয়েছে। আঘাতের চিহ্ন আঘাতের চিহ্নকে তার গতরে হয়তো কি দেখলো, যেরকম অ্যাসিড মারলে ঠোলা ঠোলা উঠে গেছে তার গতরে, বড় বড় ঠুসকা উঠেছে তার গতরে। আচ্ছা, ওদের সাথে কি কারোর কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা এ বিষয়ে জানেন? পূর্ব শত্রুতা ছিল, আছে, এবং কিন্তু আমাকেও সন্দেহজনক আছে, এটা ই করেছে এরকম আমাকেও কিছুটা আছে আর কি। এর আইনগতভাবে যে কোনো আমরা সুস্থ বিচার আমরা চাচ্ছি আপনাদের কাছে, এইটুকু। দুপুর 2টা সংবাদ পাই যে নরাগাতি থানাধীন নবগঙ্গা নদীতে একটি বিবস্ত্র অবস্থা লাশ দেখা যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমরা নরাগাতি থানাধীন ইসলামপুর সুইচগেট সংলগ্ন নবগঙ্গা নদীতে আসি। তারপর আসার পর এখানে অনেক লোকজন দেখি, লোকজনের মাধ্যমে সহায়তা আমরা লাশটি উদ্ধার করি। উপস্থিত লাশের মামা এবং চাচা তারা লাশ দেখে শনাক্ত করেন তার বাগ্নি লাশ। লাশটি মেয়ে, তার নাম সুফিয়া, বয়স 9 বছর। গতকাল সেই 9টায় মিসিং হয়। মিসিংয়ের পর তারা খোঁজাখুঁজি করে এবং আজকে লাশটি পাওয়া যায়। তো অত্যন্ত গরমের কারণে হয়তো লাশের চামড়া ফুলে যায়, শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয় নাই। তারপর আমরা ময়নাতদন্তের ব্যবস্থা করতেছি। ময়নাতদন্তে যে রিপোর্ট পাওয়া যায় পরবর্তীতে সেটা আইনগত